ঘুম ভেঙেছে। তারা বুঝতে পেরেছেন ইউনুস এবং তার পারিষদ বর্গের, তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন, সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে। ইউনুস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না, কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া, আপনারা সেবক নন, আপনারা শোষক। ডক্টর ইউনুস এবং তার পারিষদ বর্গের অর্থলিপ্সু মানসিকতা এবং হিংস্রতা, নির্মমতা, নৃশংসতার সবল যে ছাত্রদের উপর পড়বে, এটা অনেক ছাত্ররা অতীতে বুঝতে পারেনি। তাদের ধারণা হয়েছিল হয়তো শেখ হাসিনা এবং তার রাজনৈতিক সহকর্মী সহযোদ্ধাদের উপরই নৃশংসতা সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপ্সু এই সামারের সবচেয়ে সুপার ট্রাউজার নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছেন চায়না এন্ড যে ডয় ফেব্রিক্সের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল এবং ফ্লেক্সিবল ট্রাউজার নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছেন যে আর বরাবর তাদের উপরই নৃশংসতা সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই নিষ্ঠুর অর্থলিপ্সু যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় আরোহণ করেছে অবৈধভাবে, তাদের উপরে আজ যে নৃশংসতা দেখিয়েছে, এখন বোধহয় আমাদের ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছেন যে এই ইউনুস প্রকৃতপক্ষে মানুষরূপী এক হিংস্র দানব। তা না হলে মাইলস্টোন স্কুল এবং কলেজের যে নির্মমতা, বিমান দুর্ঘটনার নৃশংসতায় শত শত কোমলমতি প্রাণ মৃত্যুর মুখে ঢলে পড়েছে, সেই ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্রতি আজকে যে নির্দয় আচরণ করা হয়েছে, পেটানো হয়েছে, ছাত্রীদের হোস্টেল থেকে বের হয়ে সত্য ঘটনা প্রকাশ করার পথে বাধা সৃষ্টি করেছে, তা সারা বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে। কারণ বাংলাদেশের কোনো মিডিয়াকে তো আর এসব প্রচার করতে দেবেন না, মিডিয়ার কণ্ঠ তো স্তব্ধ করে রেখেছেন। কোনো মিডিয়া কণ্ঠ স্তব্ধ করা লাগে নাই, নিজেরাই দালালি করছেন। সেক্ষেত্রে আটকা পড়েছিল ইউনুস এবং ডাস্টবিন শফিক সেই ক্যাম্পাসে। অনেক চেষ্টা করে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে তাদের উদ্ধারের যে অভিযান, সেই অভিযানকালেও কোমলমতি বাচ্চাদের যেভাবে মারধর করা হয়েছে, এই মারধর করা পাষাণী হৃদয়ের অধিকারীও কেউ করতে পারত কিনা সেটা নিয়ে সংশয়। দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয়েছে, ছাত্ররা তাদের একটা দাবি নিয়ে সচিবালয়ে গিয়েছিল। সেখানে বিশাল সংখ্যক পুলিশদের নিয়ে তাদের যে নির্মমভাবে মারধর করা হয়েছে, সেই যে নির্মমতা, হিংস্রতা, বর্বরতা, নারকীয় আচরণ তাদের সঙ্গে, ছাত্রদের আমার মনে হয় তাদের ঘুম ভেঙেছে। তারা বুঝতে পেরেছেন কোটা বিরোধী আন্দোলনই ছিল না মুখ্য ছিল ক্ষমতা আরোহণ করা। এবং যারা সেদিন নেতা হিসাবে দাবি করেছিলেন, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস সহ অন্যরা, তারাই হুঙ্কার দিয়ে বলছেন যদি ছাত্ররা সরে না যায় কঠোর অবস্থান নেওয়া হবে। সেই কঠোর অবস্থানের দৃশ্য সেনাবাহিনী এবং পুলিশ যে নির্দয়ভাবে ছাত্রদের পিটিয়েছে, মেরেছে, এটা অতীতের কখনোই ঘটেনি। আবার একটি স্কুলের একটি দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের যে করুণ পরিণতি হয়েছে, সেক্ষেত্রেও চাঁদা আদায়ের জন্য ডক্টর ইউনুসের দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আসুন ত্রাণে সাহায্য করুন। টার্গেটটা হচ্ছে টাকা সংগ্রহ করা, কারণ ইউনুস সুদের ব্যবসা করে, সেভাবেই তিনি অর্থবিত্ত করে বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছেন। তার প্রভুরা যেভাবে পরিকল্পনা দিয়েছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এখন তার টার্গেট টাকা আদায় করা। অতীত